আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। তো সামনে কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তো চলুন দেখি কে কে জায়গা পেল এবং কে কে বাদ পড়ল। তো 26 জনের স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন তারা হলেন গোলকিপার হিসেবে এমি মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জিরোনেমো রোলি। ডিফেন্সে যারা জায়গা পেয়েছেন তারা হলেন মলিনা, মন্টিয়েল, রোমেরো, অটামেন্ডি, লিজান্ড্রো মার্তিনেজ, ট্রেগলিয়াফিকো, মার্কোস অ্যাকোনা, লুকাস মার্তিনেজ কর্তা, জার্মান পেজেলা। মিডফিল্ডে যারা জায়গা পেয়েছেন তারা হলেন লিয়ান্ড্রো প্যারেদেস, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিপল, লো সেলসো, এজেকুয়াল পালাসিওস, গিদো রদ্রিগেজ, ভ্যালেন্টিন কার্বোনি। এবং ফরওয়ার্ড হিসেবে যারা জায়গা পেয়েছেন তারা হলেন নিকো গঞ্জালেস, ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, আলভারেজ এবং আলেহান্দ্রো গার্নাচো। তো এই হলো আর্জেন্টিনার ফাইনাল 26 জনের স্কোয়াড। তো এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা খেলবে। তো আশা করি অনেক শক্তিশালী স্কোয়াডটাই হয়েছে। তবে গঞ্জালেজের পরিবর্তে পাওলো দিবালাকে রাখলে অনেকটা খুশি হতাম, অনেক ভালো হতো। তো যাই হোক, অনেক শক্তিশালী একটা স্কোয়াডই হয়েছে। আশা করা যায় অনেক ভালো কিছু করবে এবং কোপা আমেরিকা ধরে রাখার চেষ্টা করবে। তো দুইটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য লিওনেল স্কালোনি 29 জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন। তো সেখান থেকে 3 জন বাদ পড়ে 26 জনের মূল স্কোয়াড ঘোষণা করেছেন কোপা আমেরিকার জন্য। তো যে 3 জন বাদ পড়েছেন তারা হলেন ভ্যালের্দি, ভ্যালেন্টিন বার্কো ও আনহেল কোরিয়া। এই 3 জন বাদ দিয়ে বাকি 26 জন কোপা আমেরিকার জন্য টিকে গেছে। সবচেয়ে বড় চমক হচ্ছে অসাধারণ পারফরমেন্স করে 26 জনের মূল দলে জায়গা করে নিয়েছেন ভ্যালেন্টিন কার্বোনি। কিন্তু দলে কোনো পারফরমেন্স না করেই দলে টিকে গেছে গঞ্জালেস, রদ্রিগেজ ও পেজেলা। আর আরমানির কথা তো বাদই দিলাম। তো যাই হোক, ভালো একটা স্কোয়াডই পেয়েছেন লিওনেল স্কালোনি। তো আশা করা যায় ভালো কিছুই করবে। তো আপনাদের কাছে এই স্কোয়াডটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এ পর্যন্তই। আবার আসবো কোপা আমেরিকা সংক্রান্ত আর অন্যান্য ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।